বামে যাও। একজন অদম্য স্বপ্নবান তার টিম নিয়ে তৈরি করেছেন বিশ্বের প্রথম বাংলা ভাষায় চালিত ড্রোন। স্বপ্নবান এই মানুষটির নাম এস.এম. ইশতিয়াক ইবনে সালাম। আমাদের তৈরি যে ড্রোন, এইটা ব্যবহার করতে কোনো রকমের প্রশিক্ষণ, দক্ষতা, অভিজ্ঞতা কিছুই লাগবে না। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির একজন প্রভাষক। আমাদের এই ড্রোন তৈরি করার মূল লক্ষ্য ছিল ড্রোন ব্যবহারটাকে সহজতর করা। তার টিমে একই বিশ্ববিদ্যালয়ের আরও 9 জন বিভিন্ন বর্ষের মেধাবী শিক্ষার্থী রয়েছে। ইংরেজি ভাষা অনেকেই বলতে পারবে না। বাংলাদেশের মানুষ, প্রত্যন্ত অঞ্চলের মানুষ, যারা কৃষি কাজ করে, যারা সাধারণ ছোট ছেলে মেয়ে, তারা ইংরেজি বলতে পারবে না। তো তারা অবশ্যই বাংলাতে কথা বলতে পারে। এই টিমের নাম দিয়েছেন RPAS টাস্ক ফোর্স। ভয়েস কমান্ডের মূল উদ্দেশ্যটা হচ্ছে এই ড্রোনটাকে বা এই ধরনের টেকনোলজি যেগুলো ইমার্জিং টেকনোলজি, আমরা ইন্টারনেট ব্যবহার করে বা বিভিন্ন ধরনের হাই লেভেল টেকনোলজি ব্যবহার করে যে ধরনের আমাদের সফিস্টিকেটেড কাজগুলো করা হয়, এগুলো যাতে সাধারণ মানুষ জন্য করতে পারে। বাংলা ভাষায় চালিত ড্রোনটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরিচালিত। এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রোন পাইলটের নাম আচার্য। আপনারা জানেন যে ঢাকা শহর বা বাংলাদেশের যে মেট্রোপলিটন সিটিগুলো আছে, সেখানে অনেক উঁচু উঁচু দালানে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের মইওয়ালা গাড়িগুলো কিন্তু রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে কিংবা মানুষের ভিড় জমে যাওয়ার কারণে ঢুকতে পারে না। সেক্ষেত্রে আমাদের ড্রোন কিন্তু একটা অনন্য ভূমিকা রাখতে পারে অগ্নি নির্বাপনের ক্ষেত্রে। দ্বিতীয় যে ভূমিকা এই বাংলাদেশের মানুষের কল্যাণে আমাদের ড্রোন রাখতে পারে, সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে যেই কীটনাশকগুলা মানুষের জন্য ক্ষতিকর, সেগুলা মানুষ দ্বারা না ছিটিয়ে আমরা কিন্তু এই ড্রোনের মাধ্যমে ছিটাতে পারি। কিছু সার যেগুলো হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর, সেগুলো কিন্তু এই ড্রোন দিয়ে আমরা ছিটাতে পারি। RPAS টাস্ক ফোর্স টিমের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন পাইলট সিস্টেমটি যে কোনো ধরনের ড্রোনে ব্যবহার উপযোগী।